রথ তো সবাই দেখেছেন, বলুন তো দেখি এই যে ভদ্রলোক শালু দিয়ে বেঁধে রথের সঙ্গে যাকে সারথি হিসাবে নিয়ে এলেন ইনি কে? ইনি কিন্তু বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে রথে চড়ে নিয়ে এলেন। তো এনাকে সবার আগে খুলে মন্দিরে রাখা হবে, তারপর জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাকে নামানো হবে রথ থেকে। রথ এসে পৌঁছানোর আগে আমি একটু মেলাটি ঘুরে দেখে নিলাম। এখনও সেরকম ভিড় জমে ওঠেনি, ফাঁকা ফাঁকা ছিল দোকানগুলি, তাই একটু দোকানগুলির ছবি তুলে নিলাম। আমার মেজো কয়েকটি জিনিস কেনার ছিল, সেজন্য সেই জিনিসগুলি কিনে নিচ্ছে, তাই আমি দোকানগুলি ঘুরে ঘুরে একটু তুললাম। আর ভগবান এখনও মন্দিরে এসে পৌঁছননি, সেজন্য মন্দিরটি ফাঁকাই ছিল, তার একটু ছবিটি আমি আপনাদের দেখালাম। এরপর অধীর আগ্রহে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। এক্ষুনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা রথে চেপে আসবেন, আর আমরা তাকে বরণ করে নেব শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে। আর রথের চাকায় অবশ্যই কিন্তু জল দিতে হয়, সেটা নিশ্চয়ই সবাই জানেন। তারপরে দেখুন রথ এসে পৌঁছে গেছে, আর সকলে নাচ করতে করতে যাচ্ছে। এবছর অবশ্য খুব বেশি ভিড় হয়নি, কারণ ডিজেটা ছিল না, সেই জন্যই। তারপর আমার নাতি তার জেঠুর কাঁধে চেপে কেমন নাচ করছে দেখুন, আনন্দে। অত লোক দেখে, ভিড় দেখে সকলেই খুব খুশি, কারণ 8 দিন তো এদিকে মেলা থাকবে, সেই জন্য। তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। পরদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম, তখন ঠাকুরমশাই আরতি করছেন, দেখুন লোকজনের ভিড় কত হয়েছে। তারপরের দিন দুপুরে ভোগ লাগানো হয়েছে ভগবানকে, আর জগন্নাথ দেবের প্রসাদটা নিয়ে গিয়ে সকলের জন্য যে প্রসাদ রান্না করা হয়েছে তার সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদটা মিশিয়ে ভক্তদের পরিবেশন করা হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়।